হাই, দিস ইজ তরিকুল ইসলাম। আজ আমরা দেখব ট্রাফিক মনসুনে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আপনাকে রেজিস্ট্রেশনের জন্য যে ইনভাইট করবে এখানে তার ইউজার নেমটা দেখতে পাবেন, এখানে তার রেফারেল লিঙ্কে। তো আমরা নর্মালি রেজিস্ট্রেশন করতে পারবো না, বিকজ অফ এই আইপি আমি অলরেডি ইউজ করে ফেলেছি। তো আমি একটা ট্রিক্স দেখাবো এখানে। এখানে আপনি এই হোলা ভিপিএনটাকে ইউজ করব আমরা। এখানে হোলা ভিপিএনটাকে ইউজ করে এখানে মোরে এখানে ক্লিক করে নিচে একটা বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশে আমরা যাব। পেজটা রিলোড হবে। ওকে, এরপরে আমরা রেজিস্টার অথবা সাইন আপ যে কোনো একটাতে ক্লিক করব। এখানে আপনি কনফার্ম করবেন এখানে আপনার এনরোলার নেম, যে আপনাকে ইনভাইট করছে তার নামটা আছে কিনা। এখানে যদি ট্রাফিক মনসুনের নাম থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, আপনার আবার শুরু থেকে চেষ্টা করবেন। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন ইন্টারন্যাশনাল ফরম্যাটে। এরপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এখানে। আমরা এই ইমেল অ্যাড্রেসটা কপি করে নেব, এতে সুবিধা হবে আমাদের। এখানে পেস্ট করে দিব। এখানে নিচে একটা নোট লেখা আছে, দেখবেন ডো নট ইউজ হটমেইল, এমএসএন, আউটলুক, লাইভ, অ্যাসল, mail.ru বিকজ ইউ ওয়ন্ট রিসিভ দ্য অ্যাক্টিভেশন। আমরা এই ইমেলগুলো ইউজ করলে আমরা অ্যাক্টিভেশন মেলটা পাবো না। তো এখানে এরা সাজেশন দিয়েছে, দ্য ইটস বেস্ট টু ইউজ জিমেইল অর ইয়াহু টু এনশিওর দ্য রিসিভিং ইউর অ্যাক্টিভেশন ইমেল। তো আমরা জিমেইল এবং ইয়াহু মেইল শুধু এখানে ইউজ করব। তো এরপরে আমরা যে ইমেলটা কপি করেছিলাম, এবার নিচে আমরা পেমেন্ট ইনফরমেশনে এখানে আমরা এটা এখানে পেস্ট করে দেব। যদি আপনার পেজে ইমেল এবং পেপ্যাল ইমেল পেজে এবং পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এই যে অ্যাকাউন্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতেছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। আর সলিড টাচ স্প্রে যদি থাকে তাহলে সেটার ইউজার নেমটা এখানে দিয়ে দিতে হবে। তো অ্যাকাউন্ট খোলা সবচেয়ে জটিল ধাপ হচ্ছে এই অ্যাকাউন্ট ইনফরমেশনের এইখানে। তো এখানে আপনাকে একটা ইউনিক একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। ইউজার নেমটা কমন হইলে আপনাকে রেজিস্ট্রেশন করতে দেবে না। তো এখানে উইথড্র কোড সেট করতে হবে। উইথড্র কোডটা 4 থেকে 8 সংখ্যার হয়, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার এবং নাম্বার সহ। তো আমরা যদি 8 সংখ্যার উইথড্র কোডটা এখানে দেই, আমরা ওই উইথড্র কোডটাকেই পাসওয়ার্ড হিসাবে আমরা ইউজ করতে পারবো, যদিও পাসওয়ার্ড 8 থেকে 15 সংখ্যার হইতে হয়, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার সহ। তো আমরা উইথড্র কোডটা দিয়ে দিই এখানে। এখানে 8 সংখ্যার একটা উইথড্র কোড দিলাম এবং এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। পরবর্তীতে এই উইথড্র কোড এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়, বাট ইউজার নেমটা কখনোই চেঞ্জ করতে পারবেন না। তো আপনি চাইলে এই ট্রাফিক মনসুনের ইউজার নেমটা সলিড ট্রাস্টপের এইখানে আপনি পেস্ট করে দিতে পারেন। পরবর্তীতে আপনি যদি সলিড ট্রাস্টপে অ্যাকাউন্ট খুলতে যান তখন আপনি এই ইউজার নেমটা ইউজ করলে আপনি সলিড ট্রাস্টপের সাথে ট্রাফিক মনসুনে লেনদেন করতে পারবেন। তো আমরা এখানে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করব, এখানে টিক দিব। এরপরে এই টারিং নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। এরপরে আমরা প্রসিডে ক্লিক করব। এরকম আমাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিবে। এরপরে আমি 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 কি করব, আমি আমার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি সাইন আপটা করেছি সেই ইমেল অ্যাকাউন্টে আমি যাব। এখানে দেখবেন ট্রাফিক মনসুন থেকে এরকম একটা ভেরিফিকেশন ইমেল আসছে। এই মেইলে আমি যাব। এই যে এখানে যে কোডটা দেখতে পাচ্ছি এটাকে অ্যাক্টিভেশন কোড বলে। এই কোডটা খুবই ইম্পর্টেন্ট, এই কোডটা কখনোই হারাবেন না। প্রয়োজন হলে অন্য একটা জায়গায় এই কোডটা সেভ করে রাখবেন।
আর এখানে আপনার যাবতীয় সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনার ইউজার নেম কি, আপনার পাসওয়ার্ড কি, আপনার পিন কোড কি, সব। পরবর্তীতে এটা চেঞ্জ করা যায়, বাট আপনি যদি চেঞ্জ না করেন তাহলে এই ইমেইলটাতেই আপনি সবসময় এখানে কোনো কারণে পাসওয়ার্ড অথবা উইথড্র কোড ভুলে গেলে আপনি ইমেলটা চেক করলে এখানে সবই পেয়ে যাবেন। তো আমি অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাক্টিভেটে ক্লিক করব। এরপর এখানে একটা টাইমার কাউন্টডাউন হবে। এখানে আমি ব্যাক টু অ্যাকাউন্টে চলে যাব। আমাকে অ্যাকচুয়ালি এখানে ভিপিএন ইউজ করার কারণে আমাকে অ্যাকাউন্টে যেতে দিচ্ছে না, তো আমি এই ভিপিএনটা অফ করে দিই। এখানে এবার নর্মালি আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার চেষ্টা করব। এবার ব্যাক টু অ্যাকাউন্টে যাই। এবার আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি। বাস আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে 0 দেখাচ্ছে। তো আমি এখন জাস্ট আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলেছি। আমি এখন লগ আউট করে নর্মালি লগ ইন করে কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ।